আজকে আমি আপনাকে দেখাবো জিমেইল অ্যাকাউন্টে কিভাবে আপনারা প্রোফাইল পিকচার সেটআপ করবেন, তাও আবার নিজের পিকচার। ঠিক আছে, এই কাজটি ভাই যারা জানেন না তারা শিখে রাখেন, কেননা আপনি যদি এই কাজটি আপনার বন্ধুদের সামনে অ্যাপ্লাই করেন, এই কাজটি যদি আপনি বন্ধুদের সামনে করেন, তাহলে আপনাকে সবাই ভাই মাস্টার মাইন্ড বলবে। ঠিক আছে, সবাই আপনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে যে এই কাজটি আপনি কিভাবে করলেন। সো আমরা এখন অনেকটা বকবক করেছি, প্রসেসটা আমি আপনাকে জাস্ট দেখিয়ে দেবো। সো এই জন্য আমরা এখন যাবো হচ্ছে জিমেল অ্যাপে। তারপরে উপরে দেখেন এখানে একবার ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এভরিওয়ান দেখেন আপনার ফোনে যতগুলো জিমেল আছে এরকম শো করবে। যে মেইলে আপনি পিকচার সেট করতে চাচ্ছেন ওই মেলটা সিলেক্ট করবেন। তারপরে দেখেন এখানে একটি প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, এইখানে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে তো এই যে ডিফল্ট ভাবে এরকম কয়েকটি পিকচার দেখাবে, আর এখানে তিনটি অপশন দেখাচ্ছে যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি ভাবে প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। আমি আপনাকে জাস্ট ক্লিয়ার করে বুঝিয়ে দিই। প্রথম অপশনে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি একাধিক মানে অনেকগুলো ডিফল্ট পিকচার পেয়ে যাবেন। সেখান থেকে আপনার যেটা মনে হয় আপনি সেট করতে পারবেন। আর এই যে দেখেন এখানে ক্লিক করলে আপনি ড্রাইভ কিংবা আপনি গ্যালারি থেকে আপনার ফোনের অ্যালবাম থেকে নিজের পিকচার সেট করে নিতে পারবেন। আর এই যে দেখেন ট্যাগ এ পিকচার, সো এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার ক্যামেরা দিয়ে লাইভে পিকচার তুলে আপলোড দিতে পারেন আপনার জিমেল অ্যাকাউন্টে। এখন জাস্ট আমি এই তিনটি মাধ্যম থেকে প্রথম মাধ্যমটা দেখাবো, বাকিগুলো কিন্তু সেম। ওকে, জাস্ট আপনারা ফলো করেন। সো প্রথমে আমি এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একাধিক ডিফল্ট পিকচার দেখাচ্ছে। সো আপনি এখান থেকে ঘুরে দেখবেন কোনটা আপনার পছন্দ হচ্ছে। যেটা আপনার পছন্দ হচ্ছে ওইটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি আপনাকে ডিফল্ট ভাবে ডেমো হিসেবে দেখাচ্ছি, সেজন্য আমি এখান থেকে মনে করেন এই যে এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। এটা আমি জাস্ট আপনাকে ডেমো হিসেবে দেখাচ্ছি। তারপরে দেখেন আপনার সামনে এরকম ভাবে আসবে। এখান থেকে নিচে দেখেন অনেকগুলো কালার দেখা যাচ্ছে। এগুলো থেকে আপনি আপনার প্রোফাইলের মানে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। যেটা আপনার পছন্দ হয় ওইটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সো তারপরে আপনি নিচে দেখেন আরো তিনটি অপশন। সো এখানে একটা এবং এখানে এবং এখানে। সো এগুলো দিয়েও আপনি পিকচারটি মানে খুব সুন্দর করে এডিট করে নিতে পারবেন। এগুলো মানে করার কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, তবে যারা এডিট করতে চান চাইলে আপনারা এগুলো ঘুরে দেখতে পারেন। এখন আমি নেক্সট বাটনটি ক্লিক করবো। তারপরে এরকম ভাবে আসবে। মাস্ট বি এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এখানে। সো আমি আচ্ছা এখানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিই। যদি এখানে সিলেক্ট করেন আপনি, তাহলে আপনি আপনার মেলটি যাকে মানে করে দেবেন, আপনি আপনার মেলটি যাকে দেবেন শুধুমাত্র সেই যারা আপনার মেলটি পাবে তারাই শুধুমাত্র আপনার এই পিকচারটি দেখতে পাবে, প্রোফাইল পিকচারটি। আর যদি এখানে আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে যে কেউ আপনার মেলের মানে প্রোফাইল পিকচারটা দেখতে পাবে। সো আচ্ছা আমি যেটাই আছে ডিফল্ট ওইটাই রাখলাম। এখন আমি ডান বাটনে ক্লিক করে দেবো। তারপর নিচে দেখেন সেভ এজ প্রোফাইল পিকচার, এখানে একবার ক্লিক করবেন। তারপরে দেখেন এরকম লোডিং হবে, কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে দেখেন আপনার প্রোফাইল পিকচারটি এরকম ভাবে এখানে সেট করা, এরকম ভাবে একটা নোটিশ আসবে। দেখেন আমাদের পিকচারটি কত সুন্দর করে আপলোড হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে জাস্ট ব্যাকে আসতে হবে। জাস্ট আমি ব্যাকে আসবো, একবার রিফ্রেশ করব, তারপরে এখানে একবার ক্লিক করব। তারপর দেখেন আমাদের প্রোফাইল পিকচারটি সো এরকম ভাবে দেখাবে। এখন আপনাদের এখানে অনেকটাই মানে প্রবলেম দেখা দিতে পারে। অনেকেই হয়তো এখানে প্রোফাইল পিকচারটি অ্যাড নাও হতে পারে। যদি এরকম হয় তাহলে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। ঠিক আছে, তাও যদি কাজ না হয় আপনারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে জিমেল অ্যাপটি লিখে সার্চ করবেন এবং আপনাদের অফিসিয়াল জিমেল অ্যাপসে একবার আপডেট করে দেবেন। তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচার সেট করলেন কিছুক্ষণ পর অটোমেটিক সেটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, মাঝে মাঝে একটু আপডেট হতে মানে আপনাদের প্রোফাইল পিকচারটা এখানে সেট আপ হতে সেভ হতে একটু সময় নেই। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এভরিওয়ান, মূলত আমাদের এই ছিল আজকে ভিডিও। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। যদি এখনো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি একটা লাইক করে আপনার মোটামুটি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।